অবশেষে শত জল্পনা কল্পনার পর ক্লাব ছাড়ছেন রদ্রিগো এবং অ্যান্ড্রিক্স। বিষয়টি হচ্ছে এমন যে জাভি আলোনসোর আন্ডারে দুইজনকে কোনো রকম গেম টাইমে দেওয়া হচ্ছিল না। রদ্রিগোকে যদিও সাব অফ করে মাঝে মাঝে মাঠে নামানো হচ্ছিল, কিন্তু অ্যান্ড্রিক্সকে কোনো রকম গেম টাইমে দেওয়া হচ্ছিল না। সে লিটারেলি 0 মিনিট খেলেছে জাভি আলোনসোর আন্ডারে গত ম্যাচের আগে। গত ম্যাচটিতে তাকে প্রায় 8 থেকে 12 মিনিট ম্যাচে নামানো হয়, এবং একজন প্লেয়ার 8 থেকে 12 মিনিটে কী বা করতে পারে। এই জন্য সে চাচ্ছে রিয়াল মাদ্রিদ ছাড়তে, কারণ তার পজিশনে খেলছে বর্তমানে বিস্ট মুডে থাকা কিলিয়ান এমবাপে, এবং কিলিয়ান এমবাপে বর্তমানে রয়েছে মনস্টার মুডে। সে 17 ম্যাচে গোল করেছে 21টি এবং অ্যাসিস্ট করেছে প্রায় 60টি, এবং তাকে রিপ্লেস করা বর্তমানে প্রায় অসম্ভব। যদিও কিলিয়ান এমবাপে কোনো কারণে ম্যাচ মিস করে বা তাকে সাব অফ করা হয়, সেই জায়গায় নামানো হচ্ছে গঞ্জালো গার্সিয়াকে, এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে গঞ্জালো গার্সিয়ায় সবগুলো ম্যাচ খেলেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে অ্যান্ড্রিক্স বর্তমানে রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস একজন স্ট্রাইকার, এবং সে যদি ক্লাব না ছাড়ে এবং ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে থাকতে হবে অ্যাজ এ বেঞ্চ ওয়ার্মার হিসেবে, এবং সেজন্য সে চাচ্ছে বর্তমানে ক্লাব ছাড়তে এবং অন্য ক্লাবে গিয়ে সে তার ভালো পারফরমেন্স দিয়ে ক্লাবকে ইমপ্রেস করে ভবিষ্যতে আবার ক্লাবে অ্যাজ এ নাম্বার 9 ফিরে আসতে। এবং বর্তমানে সে চাচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে অলিম্পিয়াক লিওনে যেতে, এবং রিসেন্টলি রিয়াল মাদ্রিদও তার প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছে, এবং তারা জানিয়েছে যে সে যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে আটকাবে না। এবং এমনটাই যদি চলতে থাকে তাহলে আসছে জানুয়ারি তাকে আমরা অলিম্পিয়াক লিওনের হয়ে খেলতে দেখব। এবং এরপর যদি আসি রদ্রিগোর বিষয়টা নিয়ে, তাহলে কার্লো আনচেলত্তির আন্ডারে রদ্রিগো ছিল অনবদ্য, এবং সে অসাধারণ পারফরমেন্স করতেছিল অ্যাজ এ রাইট উইং হিসেবে, এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের রাইট উইং হিসেবে খেলানো হচ্ছে মাস্তানতুয়ানো এবং ব্রাহিম ডিয়াজকে, এবং রদ্রিগোকে প্রায় কোনো রকম টাইমই দেওয়া হচ্ছে না। এই জন্য রদ্রিগো ক্লাবকে বলে দিয়েছে বা কোচকে বলে দিয়েছে সে যদি খেলে তাহলে তার ন্যাচারাল পজিশন লেফট উইংয়ে খেলবে, এবং লেফট উইংয়ে বর্তমানে খেলতেছে কে ভিনিসিয়াস জুনিয়র, এবং সে মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দিচ্ছে। এবং যদিও রদ্রিগোকে সাব অফ হিসেবে নামানো হচ্ছে খুবই কম টাইমের জন্যে, এই জন্য রদ্রিগো চাচ্ছে যে তাকে যেন বেশি টাইম দেওয়া হয়, কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই তাকে টাইম দিতে পারতেছে না, এবং সে এই 4 মাস ওয়েট করতেছিল যদি তাকে একদম স্টার্টিং 11-এ পাকাপোক্তভাবে রাখে জাভি আলোনসো, এটা দেখার জন্য। কিন্তু জাভি আলোনসো বর্তমানে বলে দিয়েছে যে তাকে স্টার্ট করা সম্ভব নয়, এবং এই জন্যই রদ্রিগো চাচ্ছে ক্লাবটা ছাড়তে, এবং তাকে নিতে ইচ্ছুক বর্তমানে লিভারপুল, টটেনহাম এবং চেলসির মতো বড় বড় ক্লাব, এবং কোনো ক্ষেত্রে আর্সেনালের নামটাও উঠে আসছে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন।